আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা মরিশাস দেশটিতে ঢুকতে চাচ্ছেন। এই মরিশাস দেশটিতে বর্তমান সময়ে আপনি যদি যেতে চান, এক্ষেত্রে এখন মরিশাসের ভিসা ওপেন আছে কিনা, মরিশাস ভিসার মূলত আসলে মেয়াদ কতদিন, এবং এই মরিশাস দেশটির যে ভিসা রিনিউ করার ব্যাপার, এটা মূলত আসলে কতদিন পর পর করতে হয়, এবং এই মরিশাস দেশটিতে মূলত বেসিক স্যালারিটা কত টাকা, এবং যদি আপনি হাইয়েস্ট বেসিক পেয়ে থাকেন সেক্ষেত্রে কত টাকা আপনি বাংলাদেশ থেকে যারা মরিশাস যাচ্ছেন তারা পেতে পারেন, ঠিক আছে। এবং মরিশাসের বর্তমান সার্বিক পরিস্থিতি কি, আমরা সেটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। যারা মরিশাসের সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মরিশাসের আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে দেওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মরিশাস ভিসার মূলত আসলে মেয়াদ কত দিন থাকে। আপনি মরিশাস গিয়ে ফার্স্টে যে ভিসাটা হবে, এই ভিসার মেয়াদ কত দিন থাকবে। প্রথমত যে ভিসাটা আপনি পাবেন সেটা দেখা যায় যে অনেক সময় 2 বছরেরও হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে 3 বছরেরও হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 80 থেকে 90% দেখে থাকি কিন্তু 3 বছরের ভিসা হয়ে থাকে, এবং কিছু কিছু কোম্পানি আছে যেগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু 2 বছরের হয়। তবে এটা 2 বছর বা 3 বছর, এতে কোনো সমস্যা নেই। আপনি কিন্তু মেয়াদ শেষ হলেই পুনরায় আপনি আবারও 1 বছর করে মেয়াদ কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, এবং প্রতি বছরে আপনি কিন্তু রিনিউ করে আপনার মরিশাস যে থাকার ব্যাপারটা, এটা কিন্তু আপনি সেখানে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, মরিশাস যে ভিসাটা রিনিউ করতে হয় এর কিন্তু একটা খরচ আছে। তো এই খরচটা আসলে কে বহন করে? এই খরচটা অবশ্যই আপনার কোম্পানি বহন করবে। আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে থেকে থাকেন, এক্ষেত্রে অবশ্যই সেই কোম্পানি কিন্তু আপনার এই রিনিউ করার খরচটা তারাই বহন করবে। এখন আসেন, আপনি মরিশাসে ঢুকলে সাধারণভাবে আপনি বেসিক স্যালারি কত টাকা পাবেন, মানে একদম সর্বনিম্ন হলেও। দেখেন বর্তমান সময়টাতে 2025 সালে কিন্তু আগের তুলনায় বেসিক স্যালারি অনেক ইনক্রিজ হয়েছে, যেটা কিন্তু আমরা আগের থেকেই বুঝতে পারছি বর্তমান সময়ে। এখন বর্তমানে এই মরিশাস দেশটিতে যারা একদম মানে সর্বনিম্ন স্যালারি পেয়ে থাকে, তাও কিন্তু 17,600 রুপি কিন্তু পেয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকাতে আপনি যদি কনভার্ট করেন প্রায় 40,000 টাকার কাছাকাছি। বুঝতেই পারছেন, একটা দেশে যেখানে আপনার দেখা যাচ্ছে 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে আপনার প্রায় 40,000 টাকা বেসিক স্যালারি পাওয়া যায়, তো এখানে বোঝাই যাচ্ছে যে এখান থেকে ভালো কিছু করা কিন্তু সম্ভব। এজন্যই মরিশাস দেশটিতে যাওয়ার জন্য কিন্তু অতি আগ্রহী আমাদের বাংলাদেশি ভাইয়েরা। তো আপনি যদি বেসিক স্যালারি হাইয়েস্টের কথা বলে থাকেন বা বেশি বলে থাকেন, আপনি যদি দক্ষ কর্মী হয়ে সেখানে কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 22,600 রুপি পর্যন্ত ইনকাম করার কিন্তু সুযোগ আছে। মূলত এটা শুধুমাত্র বেসিক স্যালারি, আমি কিন্তু ওভার ডিউটি বা অন্যান্য কাজের কথা আমি বলিনি, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কথা। তো যারা বলছেন যে ভাই বর্তমান সময় এখন মরিশাসে আমরা ঢুকতে পারবো কিনা, অবশ্যই আপনি ঢুকতে পারবেন, কারণ ভিসা খোলা আছে। ভালো যেসব মাধ্যম কাজ করছে বর্তমানে এখন মরিশাসের, আপনারা তাদের মাধ্যম দিয়ে ট্রাই করুন। ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরে এই মরিশাস দেশটিতে আপনারা এখন ঢুকতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, যদি মরিশাস সংক্রান্ত আরও অনেক ধরনের তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।